মানব সভ্যতার ইতিহাসে যুদ্ধ একটি অস্বীকার করা যায় না এমন বাস্তবতা। কখনো ধর্মের নামে, কখনো ভূখণ্ডের জন্য, কখনো ক্ষমতার জন্য যুদ্ধ বারবার পৃথিবীকে কাঁপিয়েছে। আধুনিক যুগে প্রযুক্তি, পারমাণবিক অস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিশ্ব রাজনীতির জটিল সমীকরণ যুদ্ধের ধারণাকে আরও ভয়াবহ করে তুলেছে। অনেক সময় মানুষের মনে প্রশ্ন জাগে, যদি একদিন সত্যি মহাবিশ্বব্যাপী বা বিশ্বব্যাপী বড় যুদ্ধ শুরু হয়, তখন একজন সাধারণ মানুষ কি করবে? নিজের জীবন, পরিবার, মানসিক শক্তি এবং ভাগ্যকে কিভাবে সামলাবে? জ্যোতিষশাস্ত্র বহু প্রাচীন এক জ্ঞান ব্যবস্থা, যেখানে গ্রহ নক্ষত্রের অবস্থান মানুষের চরিত্র, মানসিকতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। রাশিচক্রের ১২টি রাশির মধ্যে বৃষ রাশি বিশেষভাবে স্থিরতা, ধৈর্য, বাস্তবতা এবং ভৌত নিরাপত্তার প্রতীক হিসেবে পরিচিত। এই রাশির জাতক জাতিকারা সাধারণত শান্ত, পরিশ্রমী, ধৈর্যশীল এবং স্থায়িত্বপ্রিয়। তারা অস্থিরতা পছন্দ করে না এবং জীবনে স্থায়িত্ব ও নিরাপত্তা তৈরি করাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে। যখন পৃথিবী অস্থির হয়ে ওঠে, যেমন বড় যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট বা প্রাকৃতিক বিপর্যয়ের সময়, তখন বৃষরাশির মানুষের ওপর মানসিক চাপ অনেক বেশি পড়তে পারে। কারণ তাদের স্বভাবই হল স্থিরতা ও নিরাপত্তা খোঁজা। তাই এমন পরিস্থিতিতে তারা কিভাবে নিজেদের মানসিক শক্তি ধরে রাখবে, কিভাবে বাস্তব সিদ্ধান্ত নেবে এবং কিভাবে পরিবার ও সমাজকে রক্ষা করবে, এই বিষয়গুলো বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশদ আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব, মহাবিশ্ব বা বিশ্বব্যাপী বড় যুদ্ধ শুরু হলে বৃষরাশির মানুষের জন্য কী ধরনের সম্ভাব্য পরিস্থিতি তৈরি হতে পারে, তারা মানসিকভাবে কিভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে, কী ধরনের সিদ্ধান্ত নেওয়া তাদের জন্য ভালো হতে পারে এবং জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে তাদের জীবনে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এখানে মনে রাখতে হবে, জ্যোতিষশাস্ত্র ভবিষ্যৎকে একেবারে নির্দিষ্টভাবে নির্ধারণ করে না, বরং এটি মানুষের স্বভাব, সম্ভাবনা এবং প্রবণতার একটি মানচিত্রের মতো কাজ করে। শেষ পর্যন্ত মানুষের ইচ্ছাশক্তি, সিদ্ধান্ত এবং কর্মই তার জীবনকে গঠন করে। তাই এই আলোচনা মূলত দিক নির্দেশনা ও চিন্তার একটি পথ দেখানোর চেষ্টা। প্রথম অধ্যায়, বৃষ রাশির স্বভাব ও মানসিকতা। বৃষরাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি। এর অধিপতি গ্রহ হল শুক্র। শুক্র গ্রহ সৌন্দর্য, আরাম, সম্পদ, প্রেম এবং ভৌত সুখের প্রতীক। তাই বৃষরাশির মানুষের মধ্যে সাধারণত কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। প্রথমত, তারা স্থির এবং ধৈর্যশীল। অন্য অনেক রাশি যেখানে দ্রুত সিদ্ধান্ত নেয়, বৃষ সেখানে ধীরে ধীরে চিন্তা করে, পরিস্থিতি বুঝে তারপর পদক্ষেপ নেয়। এই ধীরতা অনেক সময় তাদের শক্তি হয়ে দাঁড়ায়, কারণ তারা হঠাৎ আবেগে ভুল সিদ্ধান্ত কম নেয়। দ্বিতীয়ত, তারা নিরাপত্তা ভালোবাসে। অর্থনৈতিক স্থিতি, নিজের বাড়ি, পরিবার, জমি বা সম্পদ, এসব তাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। তারা চায় জীবনে একটি স্থায়ী ভিত্তি তৈরি করতে। তৃতীয়ত, তারা বাস্তববাদী। কল্পনা বা স্বপ্নের চেয়ে বাস্তব ফলাফল তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তারা সাধারণত মাটির মানুষ, যা হাতে ধরা যায়, যা কাজে লাগে, সেটাকেই বেশি মূল্য দেয়। চতুর্থত, বৃষরাশির মানুষের মধ্যে জেদ অনেক বেশি থাকে। তারা একবার কোনো সিদ্ধান্ত নিলে সহজে বদলাতে চায় না। এই জেদ অনেক সময় তাদের শক্তি, আবার কখনো দুর্বলতা হয়ে দাঁড়ায়। যুদ্ধের মতো অস্থির পরিস্থিতিতে এই সব বৈশিষ্ট্য ভিন্নভাবে কাজ করতে পারে। স্থিরতা তাদের শক্তি হতে পারে, কিন্তু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে দেরি করলে সমস্যা হতে পারে। দ্বিতীয় অধ্যায়, বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতিতে বৃষরাশির মানসিক প্রতিক্রিয়া। যদি সত্যিই বড় যুদ্ধ শুরু হয়, তখন প্রথম যে জিনিসটি বদলে যায় তা হল মানুষের মানসিক অবস্থা। ভয়, অনিশ্চয়তা, উদ্বেগ, এসব অনুভূতি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বৃষরাশির মানুষ সাধারণত শান্ত থাকে, তারা সহজে আতঙ্কিত হয় না, কিন্তু যখন তাদের নিরাপত্তা বা পরিবারের স্থায়িত্ব হুমকির মুখে পড়ে, তখন তারা গভীরভাবে চিন্তিত হয়ে পড়তে পারে। প্রথম প্রতিক্রিয়া হবে পরিস্থিতি বোঝার চেষ্টা করা। তারা হঠাৎ করে পালিয়ে যাওয়া বা তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়ার বদলে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। দ্বিতীয় প্রতিক্রিয়া হবে পরিবারকে রক্ষা করার প্রবল ইচ্ছা। বৃষরাশির মানুষ পরিবার কেন্দ্রিক হয়, তাই যুদ্ধের সময় তাদের প্রধান লক্ষ্য হবে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।
তৃতীয় প্রতিক্রিয়া হবে সম্পদ ও খাদ্যের নিরাপত্তা। তারা সাধারণত বাস্তববাদী মানসিকতার কারণে এই বিষয়টি দ্রুত বুঝতে পারে। এই কারণেই অনেক সময় দেখা যায় যে সংকটের সময় বৃষরাশির মানুষ অন্যান্যদের তুলনায় বেশি সংগঠিত থাকে। তৃতীয় অধ্যায়, যুদ্ধের সময় বৃষরাশির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যুদ্ধ শুরু হলে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হয়। কোথায় থাকা নিরাপদ, কিভাবে খাবার জোগাড় করা হবে, পরিবারকে কোথায় রাখা হবে, এসব প্রশ্ন সামনে আসে। বৃষরাশির মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ধৈর্য ধরে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করা। প্রথমত, আতঙ্কিত না হওয়া, কারণ আতঙ্ক অনেক সময় ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। দ্বিতীয়ত, নিরাপদ আশ্রয় নির্বাচন করা। বৃষরাশির মানুষ সাধারণত স্থায়ী জায়গা পছন্দ করে, কিন্তু যুদ্ধের সময় পরিস্থিতি অনুযায়ী জায়গা বদলাতে হতে পারে। তৃতীয়ত, খাদ্য ও প্রয়োজনীয় জিনিস মজুদ রাখা। বাস্তববাদী মানসিকতার কারণে তারা এই বিষয়টি দ্রুত বুঝতে পারে। চতুর্থত, পরিবারের সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া। এই সব পদক্ষেপ তাদের পরিস্থিতি সামাল দিতে সাহায্য করতে পারে। চতুর্থ অধ্যায়, যুদ্ধের সময় অর্থ ও সম্পদের বিষয়। বৃষরাশি মূলত ভৌত নিরাপত্তা এবং সম্পদের সঙ্গে গভীরভাবে যুক্ত। জ্যোতিষশাস্ত্রে এই রাশিকে এমন একটি শক্তি হিসেবে দেখা হয় যা ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে সম্পদ তৈরি করতে পারে। তাই যখন পৃথিবীতে বড় অস্থিরতা তৈরি হয়, যেমন বিশ্বযুদ্ধ, অর্থনৈতিক বিপর্যয় বা রাজনৈতিক সংকট, তখন বৃষরাশির মানুষের জীবনে অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বড় হয়ে ওঠে। যুদ্ধের সময় অর্থের মূল্য অনেক সময় বদলে যেতে পারে। বাজারে জিনিসপত্রের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, অনেক পণ্যের অভাব দেখা দিতে পারে এবং অর্থনীতি ব্যবস্থাও অস্থির হয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে বৃষরাশির মানুষের একটি বড় শক্তি হল তাদের ধৈর্য এবং বাস্তব চিন্তা। তারা সাধারণত হঠাৎ করে বড় ঝুঁকি নিতে পছন্দ করে না। তাই যুদ্ধের সময় তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে নিজেদের সম্পদকে নিরাপদ রাখা। অনেক সময় দেখা যায় যারা অতিরিক্ত ঝুঁকি নেয় তারা বড় ক্ষতির সম্মুখীন হয়, কিন্তু যারা ধীরে ধীরে পরিকল্পনা করে এগোয় তারা পরিস্থিতি সামাল দিতে পারে। বৃষরাশির মানুষের উচিত হবে অপ্রয়োজনীয় খরচ কমানো এবং প্রয়োজনীয় জিনিসের উপর গুরুত্ব দেওয়া। খাদ্য, পানি, চিকিৎসা, আশ্রয়, এই চারটি বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুদ্ধের সময় বিলাসিতা নয়, বরং টিকে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসগুলোই সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। পঞ্চম অধ্যায়, পরিবার ও সম্পর্কের গুরুত্ব। বৃষরাশির মানুষের জীবনে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সাধারণত গভীরভাবে সম্পর্ককে মূল্য দেয় এবং প্রিয়জনদের জন্য অনেক কিছু করতে প্রস্তুত থাকে। যুদ্ধের মতো কঠিন সময়ে এই গুণটি তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। যখন চারপাশে ভয় এবং অনিশ্চয়তা থাকে, তখন মানুষের সবচেয়ে বড় আশ্রয় হয় পরিবার। বৃষরাশির মানুষ সাধারণত পরিবারের মধ্যে স্থিরতা তৈরি করতে পারে। তারা অযথা আতঙ্ক ছড়ায় না, বরং ধীরে ধীরে সবাইকে বোঝানোর চেষ্টা করে। যুদ্ধের সময় পরিবারের মধ্যে ঐক্য থাকা খুব গুরুত্বপূর্ণ, কারণ সংকটের সময় একা লড়াই করা কঠিন, কিন্তু সবাই মিলে কাজ করলে অনেক সমস্যার সমাধান করা যায়। বৃষরাশির মানুষের আরেকটি বিশেষ গুণ হল তাদের সহনশীলতা। তারা সহজে সম্পর্ক ভাঙতে চায় না, তাই এমন সময়ও তারা চেষ্টা করে সবাইকে একসাথে রাখতে। তবে একটি বিষয় মনে রাখা দরকার, অতিরিক্ত জেদ কখনো কখনো সমস্যার সৃষ্টি করতে পারে। যদি পরিস্থিতি দ্রুত বদলায়, তখন নতুন সিদ্ধান্ত নেওয়ার জন্য মন খোলা রাখা দরকার। ষষ্ঠ অধ্যায়, মানসিক শক্তি এবং ধৈর্যের পরীক্ষা। যুদ্ধ শুধু শারীরিক বিপদই নিয়ে আসে না, এটি মানুষের মানসিক শক্তিরও বড় পরীক্ষা নেয়। ভয়, হতাশা, অনিশ্চয়তা, এসব অনুভূতি মানুষের মনকে দুর্বল করে দিতে পারে। বৃষরাশির মানুষের জন্য এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে নিজের মনকে স্থির রাখা। তারা সাধারণত ধৈর্যশীল হয় এবং এই ধৈর্যই তাদের বড় শক্তি। অনেক সময় দেখা যায় যে দ্রুত সিদ্ধান্ত নেওয়া মানুষরা প্রথমে এগিয়ে যায়, কিন্তু দীর্ঘমেয়াদে যারা ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেয় তারাই শেষ পর্যন্ত টিকে থাকে। বৃষরাশির মানুষের জন্য প্রকৃতির সঙ্গে সংযোগও গুরুত্বপূর্ণ হতে পারে। তারা সাধারণত প্রকৃতির সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং মাটির কাছাকাছি জীবনকে পছন্দ করে। এই ধরনের পরিবেশ মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। ধ্যান, প্রার্থনা বা আধ্যাত্মিক চর্চাও অনেক মানুষের জন্য শক্তির উৎস হতে পারে।
যখন বাইরের পৃথিবী অস্থির হয়ে ওঠে তখন অনেকেই নিজের ভেতরের শক্তির দিকে ফিরে তাকায় বন্ধুরা যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল হনুমান কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থনই আমাদের আরও নতুন আধ্যাত্মিক ও জ্যোতিষ বিষয়ক ভিডিও তৈরি করার শক্তি দেয় আবার নতুন একটি বিষয় নিয়ে খুব শিগগিরই দেখা হবে জয় শ্রীরাম